এই আপনার কারা এখানে শুয়েছেন কেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা কারা? আপনার দুজন এইখানে এইভাবে শুয়ে আছেন কেন? স্যার আমরা আসলে গ্রাম থেকে আইছি, অনেক দূর থেকে, ওই মধুপুর থেকে আইছি। অনেক রাত হয়ে গেছিল তো, এই জন্যে গেটের দারোয়ানরে কইছি আমাকে রাতটা থাকতে দেওয়ার জন্য। উনি আমাকে রাতটা আশ্রয় দিচ্ছে। সমস্যা নাই স্যার, আমরা এখনই চলে যেতেছি। আচ্ছা ঠিক আছে, তা আপনারা ঢাকায় আসছেন কেন? আসলে আমরা ঢাকাতে আইছি একটা স্যাররে খোঁজার লিগা। স্যার, আচ্ছা আপনার স্যারের নাম কি? স্যারের নাম কাবির হোসেন। কাবির হুসাইন? এ তো আমার নাম বলছে, আমি তো কাবির হুসাইন। আর আচ্ছা আপনাদের গ্রামের বাড়িটা কোথায় যেন বললেন? স্যার ওই যে মধুপুর। মধুপুর? আমার বাড়ি তো মধুপুর, আমার নাম তো কাবির হোসেন। তাহলে ওরা কি আমার কাছে আসছে? আচ্ছা আপনার বাবার নাম কি? স্যার আমার বাবার নাম আকাশ মাস্টার। আকাশ মাস্টার? উনি তো আমারও স্যার। তার মানে ইনারা স্যারের ছেলে মেয়ে? না না, পুরা ঢাকা শহরে কেন আসছে আমার তো জানতেই হবে বিষয়টা। হ্যাঁ আচ্ছা, আপনারা কাবির স্যারের কাছে কেন আসছেন? স্যারের কাছে আমাকে অনেক দরকার আছে। আমরা অনেক বিপদে পড়ে স্যারের কাছে আইছি। স্যারের অনেক জায়গায় খুঁজলাম কিন্তু কোনো জায়গায় পাইলাম না। আচ্ছা আমরা এখনই চলে যাবো, স্যারের আবার খুঁজতে হইব। আরে শুনুন শুনুন, আমি কাবির স্যারকে চিনি, কাবির স্যারের সাথে আমার পরিচয় আছে। কি কইতেছেন স্যার? আপনি কাবির স্যারের চিনেন? স্যার আপনি আমাকে একটু কাবির স্যারের কাছে নিয়ে যান না। কাবির স্যারের সাথে আমাকে অনেক কথা আছে, অনেক দরকার কাবির স্যারের। আমাকে একটু নিয়ে যান দয়া করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এত করে বলছেন তাহলে আপনারা আমার সাথে আসুন। আচ্ছা চলেন। আসুন, বসুন। বসবো? আরে বসুন বসুন, সমস্যা নেই। বয় ভাই। হ্যাঁ, এবার বলুন আপনারা ঢাকাতে কাবির স্যারের কাছে কেন আসছেন? স্যার আপনি না কইলেন আপনি কাবির স্যারের চিনেন, আপনি কাবির স্যারের ডাইকা দেন না, যা কর কাবির স্যারেই কমু। আপনারা কিন্তু আমাকে বলতে পারেন, আমি তো বললাম যে কাবির স্যার আমার পরিচিত। আসলে স্যার মেলা কথা, অনেক সময়ের ব্যাপার, আপনার কাছে কল লাগবো না স্যার। আপনি কাবির স্যারের ডাইকা দেন, আমরা কাবির স্যারের কাছেই কমু। আমি কাবির স্যার। কি কি কইতেছেন স্যার? আপনি আপনি কাবির স্যার সত্যি কইতেছেন? স্যার স্যার গো, আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি। স্যার আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। স্যার গো, আল্লাহ দোহাই লাগে আমাকে টাকা দিয়ে দেন, আমার বাবার চিকিৎসা করাইতে হইব। ডাক্তার কইছে আমার বাবার চিকিৎসা করতে হইলে অনেক টাকা প্রয়োজন। স্যার আমার বাপের যদি অপারেশন তাড়াতাড়ি না করাই তাহলে আমার বাপের আর বাঁচানো যাব না। স্যার আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি, আপনি আমাকে একটু সাহায্য করেন। আরে রিল্যাক্স হন, আপনারা প্লিজ কান্নাকাটি করেন না। কি হয়েছে আমাকে খুলে বলুন। স্যার আমার বাবার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমার বাবার অপারেশন করতে হলে 20 লক্ষ টাকা লাগবো। এত টাকা তো আমার কাছে নাই। বাবা অনেক দিন যাবত অসুস্থ, বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে যায় বাবার ভিটা বাড়ি যা কিছু আছিল সব বেচে দিছি। আর আমরা তো দুই ভাই বোন কোনো কাজ কাম করি না, আমরা এত টাকা কই পাবো? বাবা অনেক অসুস্থ, বাবাও কোনো কাজ কাম করতে পারতেছে না। আমি আর আমার ভাই মানুষের বাসায় বাসায় কাজ করি, কইরা বাপের এতদিন ওষুধ খরচ চালাইছি। বড় ডাক্তার দেখাইছি, ওই ডাক্তারে কইছে আমার বাপের নাকি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হইব, নাইলে আমার বাপ আর বাঁচবো না, আমার বাপের আর বাঁচানো যাইব না। স্যার আপনি তো জানেনই আমাকে মা ছোটবেলায় মরে গেছে। আমরা ছোটবেলার থেকে
আমার বাবার কাছেই মানুষ হয়েছি। এখন আমার বাবাই আমাগো বাবা, আর বাবাই আমাগো মা। বাবা ছাড়া আমাগো এই পৃথিবীতে আর কেউ নাই। আমার বাপের যদি কিছু হয়ে যায় স্যার, আমরা দুই ভাই বোনে এতিম হয়ে যাবো। আমরা আর কারো সামনে যেয়ে দাঁড়াইতে পারবো না। এই পৃথিবীতে আমাকে কেউ নাই স্যার। স্যার, আপনি কি চান আমরা এতিম হয়ে যাই? স্যার, আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন স্যার। স্যার, এখন আপনি টাকা দিলে আর আল্লাহ যদি চায় তাহলে আমার বাপেরে বাঁচাইতে পারবো স্যার। তাছাড়া আমার বাপেরে বাঁচানো সম্ভব না স্যার। আপনি দয়া করে একটা ব্যবস্থা করেন স্যার। আব্বা কইছে আপনি ঢাকা শহরে বড় ব্যবসা করেন, আপনার অনেক টাকা পয়সা আছে। আব্বা অনেক আশা নিয়ে আপনার এই জায়গায় পাঠাইছে। আব্বা কইছে তুই যদি ওই স্যাররা খুঁজে বাইর করতে পারোস তাহলে ওই স্যাররা আমার পরিচয় দিস। ওই স্যার তোকে ফিরাই দিব না খালি হাতে। ওই স্যারের কাছে গেলে হ্যাঁ একটা না একটা ব্যবস্থা অবশ্যই হইব। তাই আমরা আপনার কাছে আসছি স্যার। কি করবো, আমাকে শেষ সম্বলটুকু তো বিক্রি করে ফেলছি। আমার বাবার এখন চিকিৎসা করার মতো আর কোনো টাকা পয়সা আমার কাছে নাই। এখন আপনার সাহায্য আমাকে খুব দরকার স্যার। এখন যদি আপনি আমাকে সাহায্য করেন, আপনার ওসিলায় আল্লাহ চাইলে আমার বাবা সুস্থ হয়ে যাইব। আমরা আমার বাবার সাথে থাকতে পারবো স্যার। স্যার, আপনি দয়া করে আমাকে সাহায্য করেন, আমাকে এতিম করেন না স্যার। স্যার, আপনার কাছে আমি হাত জোর করতেছি স্যার, আমাকে সাহায্য করেন স্যার। আরে আরে আপনি থামুন থামুন। আমার স্যারের এত বড় সমস্যা হয়েছে, আপনারা আমার কাছে আগে কেন আসেন নাই কম তো? আরে আমার স্যার মানে আপনাদের বাবা, উনি শুধু আমার স্যার না, উনি তো আমার পিতা মাতা। উনাকে তো আমি পিতা মাতার চোখে দেখতাম। আরে জানেন আপনি, ছোটবেলায় ছোটবেলায় আমি যখন পড়াশোনা করতাম, আমার বাবা তখন বেঁচে ছিল না। আর এই পৃথিবীতে একমাত্র মাই ছিল। আর জানেন তো, একজন মহিলা মানুষ হয়ে সে কি পরিবারের সব চাহিদা মেটাতে পারে? আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম না, আপনার বাবা মানে আমার স্যার আমাকে সবসময় সব দিক থেকে সাপোর্ট করতো। একবার তো আমি পরীক্ষা দিতে পারতেছিলাম না, কিন্তু স্যার স্যার স্কুল থেকে বেতন পেয়ে স্যার নিজে আমার জন্য পরীক্ষার ফি দিয়েছিল। আর তার জন্য আমি পরীক্ষাটা দিতে পারছিলাম। উনি তো শুধু আমাকে স্যার না, আর আমার সেই স্যার আজকে এত বড় সমস্যার মুখে সম্মুখীন হয়েছে, আমি সেটা নিজেও জানি না। আপনি আমার কাছে আগে কেন আসলেন না কোন তো? আমার স্যারকে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, ভুলটা না আসলে আমারই হয়েছে। লোকে বলে না যে মানুষ যখন বড় লোক হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, তখন আর পিছনের কথা মনে রাখে না। আমার হয়তো বা তেমন হয়েছে। আমার এখন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু হয়েছে, আমি অনেক ব্যস্ত হয়ে গেছি, যার জন্য আমি আমি আমার সেই স্যারটার খোঁজ নিতে পারি নাই। আমার উচিত ছিল আমার সেই স্যারকে খোঁজ নেওয়া। আমার স্যার কেমন আছে, কি করে, কি খায় কি না খায়, আমার খোঁজ নেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটা করতে পারি নাই। আমার সত্যি ভুল হয়েছে। আমার ছোটবেলায় মা আমার অনেক কষ্ট করে মানুষ করেছে, তারপরেও না ঠিক স্যারও আমার বাবার মতো করে আমাকে গাইডলাইন দিছে। ওই স্যারের জন্য আজকে আমি এত বড় হয়েছি, এত ভালো ব্যবসা করি, টাকা পয়সার মালিক হয়েছে শুধুমাত্র ওই স্যারের জন্য। আমার আজকে এই যে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হয়েছে না, ব্যবসা হয়েছে না, এর পিছনে না এর পিছনে না একজনের অবদান আছে, সে মানুষ হচ্ছে আমার স্যার। আর আমি আমার সেই স্যারটার খোঁজ নেই। আমি এতটা খারাপ হয়ে গেছি, এতটা ব্যস্ত হয়ে গেছি, আমি আমার সেই স্যারটার খোঁজ নিইনি। না না, আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে আমার গায়ে এতটুকু রক্ত থাকতেও না আমার স্যারের আমি কিছু হতে দিব না। আমার স্যারের যেভাবে হোক আল্লাহর ওসিলে আমি আমার স্যারকে ঠিকই বাঁচিয়ে আনবো। আমার শেষ রক্ত থাকা পর্যন্ত আমি চেষ্টা করে যাব। আমার যতটুকু সাধ্য আছে আমার সমস্ত কিছু উজাড় করে আমি স্যারকে বাঁচানোর চেষ্টা করব। আপনি বললেন না স্যারের চিকিৎসার জন্য 20 লক্ষ টাকা লাগবে, আমি সব দেবো। আমি সব দিয়েও আমার সব কিছু বিচার দিন দুই হলেও না
আমি আমার স্যারকে বাঁচাবো, কারণ উনি তো আমার কাছে শুধু স্যার না, উনি আমার কাছে আমার সব, আমার পুরো পৃথিবী। আমার মাও না কয়েক বছর আগে মারা গেছে। এই পৃথিবীতে আমার কেউ নাই, আমি এক প্রকার এতিম। এখন থাকার ভিতরে আপনজন বলতে আমার ওই স্যারটাই আছে। আর সেই স্যারটাকে যদি আমি হারাই ফেলাই, তাহলে আমি পৃথিবীতে কাকেই নিয়ে বসবো? আমি 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 কার সঙ্গে থাকবো? না না, এটা তো কখনোই হতে পারে না। আরে উনি শুধু আপনাদের বাবা মা না, উনি আমারও বাবা। আমি সবসময় ওনাকে বাবার চোখে দেখছি। এটা হয়তো ঠিক যে আমি ওনার খোঁজ খবর নিতে পারি নাই, তার মানে এটা না যে আমি ওনাকে মন থেকে মুছে দিয়েছি। না না, কখনোই না। আমার স্যারকে বাঁচাতেই হবে, স্যারকে আমাকে বাঁচাতে হবে। আপনি না বললেন স্যারের চিকিৎসার জন্য 20 লক্ষ টাকা লাগবে? আমার কাছে এখন এই 2 লক্ষ টাকা ক্যাশ আছে, ঠিক আছে? এটা রাখুন, ধরুন। আপনারা এই 2 লক্ষ টাকা নিয়ে আজকে বাসায় যান। আমি কালকে অফিস শেষ করে আমি কালকে রওনা দিচ্ছি, ঠিক আছে? আমার ইমার্জেন্সি একটা মিটিং আছে, মিটিংটা না করলে না হবে না। আমি মিটিংটা কালকে শেষ করেই ফ্ল্যাটে রওনা দিচ্ছি। তারপরে আমি নিজেই যাব, নিজেই গিয়ে স্যারকে আমি চিকিৎসা করাবো, স্যারের হসপিটালে নিয়ে যাব। আপনারা কোনো রকম চিন্তা করেন না, কোনো রকম চিন্তা করেন না। মনে রাখবেন আপনাদের একটা ভাই আছে, আর সেই ভাইটা হচ্ছে আমি। আর এই ভাই থাকতে আপনাদের কোনো কিছু হবে না, ঠিক আছে? আর আপনারা কি বললেন যেন, আপনাদের শেষ সম্বল যে ভিটামাটি, এটাও আপনারা বিক্রি করে দিয়েছেন স্যারের চিকিৎসার জন্য? চিন্তা করেন না, আমার যতটুকু সাধ্য আছে আমার সমস্ত কিছু উজাড় করেও চেষ্টা করব আপনাদের শেষ সম্বলটা আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তবুও আপনারা আপনারা কোনো রকম চিন্তা করেন না, আপনারা যান, আপনারা স্যারকে সেবা করুন। আমি কালকেই চলে আসছি, ঠিক আছে? হ্যাঁ, আপনারা তো রাস্তাঘাট চেনেন না ভালোভাবে, তাই না? যাবেন কীভাবে? ঠিক আছে, কোনো সমস্যা না। আমি আমার ড্রাইভারকে ফোন করে বলে দিচ্ছি, আমার ড্রাইভার আপনাদেরকে ঠিক মতো একদম বাড়িতে পৌঁছে দেবে, ঠিক আছে? 1 মিনিট, আমি আমার ড্রাইভারকে ফোন করছি। হ্যালো রাজু, আমি 2জন লোক পাঠাচ্ছি তোমার কাছে, হ্যাঁ? তুমি ওনাদেরকে সুন্দর করে মধুপুর গ্রামে নামিয়ে দিয়ে আসবা। শোনো, কোনো রকম সমস্যা যেন না হয়, ঠিক আছে? ওনারা কিন্তু আমার ভাই বোন। হ্যাঁ, ওকে, কোনো রকম টেনশন নেই। আমি আমার ড্রাইভারকে সব কিছু বলে দিয়েছি। আপনারা যান, আপনারা গিয়ে স্যারের সেবা করুন। আমি কালকেই চলে আসছি, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার, আপনারও অনেক অনেক ধন্যবাদ। তাইলে আমরা আসি। আচ্ছা ভাই, চল তাইলে। ঠিক আছে। আরে আরে আরে, কি করছেন? না না, খবরদার, এগুলো করার দরকার নেই। আপনার যান, তাড়াতাড়ি যান, স্যারের কাছে যান। আচ্ছা ভাই, চল। হ্যাঁ, আমার স্যার এত অসুস্থ, অথচ আমি জানি না। আমার জানা উচিত ছিল, আমার খোঁজ নেওয়া উচিত ছিল। যাই হোক, স্যারকে সুস্থ করতে হবে যেভাবে হোক।